আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়মে আরাফার সিয়ামটা হবে আরাফার সাথে সম্পৃক্ত, মানে আরাফা যেদিন হবে, হজ যেদিন হবে সেই দিনেই ইয়মে আরাফা। সেটা বাংলাদেশের 7 তারিখও হতে পারে, 8 তারিখও হতে পারে, 9 তারিখও হতে পারে, যে কোনো তারিখ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তারিখ বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি ইয়মে আরাফা, ইয়মে তাসে বলেন নাই, বলছেন ইয়মে আরাফা। আরাফার ময়দানে যেদিন হুজ্জাজে কেরাম যাবেন সেদিনেই ইয়মে আরাফা। তবে কোন ফুকাহায়ে কেরাম এখানে 9 তারিখের কথা বলছেন। অনেক আহলুল ইলমেরা বলছেন যে ইয়মে আরাফা বলতে 9 তারিখকে বোঝায়। সুতরাং যেই দেশে যখন 9 তারিখ তখনই এই সিয়াম পালন করা হবে। অনেক আহলুল ইলমের এই মতামতও আছে। এই জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো আপনি 2 দিনে রাখবেন। আপনি যেদিন আরাফা হচ্ছে সেই দিনও রাখবেন, আবার যেদিন বাংলাদেশের 9 তারিখ সেই দিনও রাখবেন। তাহলে আবার যে দিনই হোক আপনার থেকে ছুটার সম্ভাবনা নাই। এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। আপনি 8 তারিখও রাখলেন, 9 তারিখও রাখলেন। এমনি তো 9 তারিখ পর্যন্ত রোজা রাখা তো এমনি ফজিলত। আপনি 9 দিনের মধ্যে 7 দিন রাখলেন না, শেষে 2 দিন রাখলেন, 8 তারিখ 9 তারিখ। তাহলে ইয়মে আরাফার ব্যাপারে যারা বলছেন যে আরাফার দিন সেটাও হচ্ছে, আর যারা বলছেন যে এটা ইয়মে তাসে 9 তারিখ সেটাও হচ্ছে, আপনি দুইটাই পালন করে ফেললেন। তাহলে আপনার থেকে ছুটার সম্ভাবনা নাই ফজিলত। আর এই দুইটা মতামতের মধ্যে আরাফার দিনের মতামত যেটা সেটাই আকরাবু ইলা সুন্নাহ, সেটাই হলো সবচেয়ে সুন্নাহর কাছাকাছি। ওইটাকেই উলামায়ে কেরাম আহলুল ইলমেরা অগ্রাধিকার দিচ্ছেন।